হলিউড বলিউড মিউজিক ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। সঙ্গে আছে আমি আলিশা ইসলাম। তুমুল বিতর্ক, কটাক্ষ আর নজিরবিহীন ওয়াকআউটের নাটকীয়তায় শেষ হলো এবারের মিস ইউনিভার্স। 25 বছর বয়সী ফাতিমা বশ জয় করে নিলেন অসামান্য মর্যাদাপূর্ণ এই মিস ইউনিভার্স খেতাব। অপমানের সামনে মাথা নত না করে যে দৃঢ় অবস্থান নিয়েছিলেন তিনি, সেটাই এখন প্রশংসিত হচ্ছে বিশ্বজুড়ে। আর বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলাও জায়গা করে নিয়েছেন সেরা 30-এ। ঠিক কি ছিল সেই নাটকীয় ঘটনাপর্ব, আর কিভাবে বা কটাক্ষের মাঝেই মুকুট জিতলেন মেক্সিকান ফাতিমা, দেখুন এবারের প্রতিবেদনে। Miss Universe is Mexico! বিতর্ক, তিরস্কার আর ওয়াকআউটের টালমাটাল পরিস্থিতি পেরিয়ে মিস ইউনিভার্স 2025-এর মুকুট উঠল মেক্সিকোর 25 বছর বয়সী মানবাধিকার কর্মী ফাতিমা বশের মাথায়। শুরু থেকেই আলোচনায় থাকা বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা সেরা 30-এ জায়গা করলেও সেরা 12-তে ওঠার লড়াইয়ে বাদ পড়েন। 130টি দেশের প্রতিনিধিদের নিয়ে 3 সপ্তাহ ধরে থাইল্যান্ড জুড়ে চলেছে রিহার্সাল নানা ইভেন্ট। 21 নভেম্বর বাংলাদেশ সময় সকাল 7টায় ব্যাংককে শুরু হয় ফাইনাল। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে এবারের মিস ইউনিভার্স নির্বাচিত হন ফাতিমা। রানার আপ হন থাইল্যান্ড প্রতিযোগী, আর সেকেন্ড রানার আপ মিস ভেনেজুয়েলা স্টেফানিয়া বাসালি। কিন্তু এই সাফল্যের পথ একদমই মসৃণ ছিল না। কিছু ছবি সময় মতো প্রকাশ না করায় মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নওয়াদ ফাতিমা বশকে সবার সামনে ডাম্প হেড বলে কটাক্ষ করেন। উত্তরে ফাতিমা দৃঢ় কণ্ঠে বলেন, আপনি আমাকে একজন নারী হিসেবে যথাযথ সম্মান দিচ্ছেন না। সেখানেই থামেননি নওয়াদ। নিরাপত্তা বাহিনীকে ডেকে তাকে শাসানোর চেষ্টা করলেও ফাতিমার পক্ষ নিয়ে উল্টো হলে উপস্থিত প্রতিনিধিরা একযোগে ওয়াকআউট করেন। পরে এক সাক্ষাৎকারে ফাতিমা বলেন, 21 শতকে এসে কোনো নারী হাতের পুতুল হয়ে থাকতে পারে না। তার এই অবস্থান মুহূর্তেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। মিস ইউনিভার্স কর্তৃপক্ষ সরিয়ে নেয় নওয়াদকে, আর ফাতিমা পান নজিরবিহীন সমর্থন। সব নাটকীয়তা, বিতর্ক আর প্রতিকূলতা পেরিয়ে মুকুট জয়ের পাশাপাশি ফাতিমা বশ যেন সৌন্দর্য প্রতিযোগিতার জগতে রেখে গেলেন নতুন এক শক্তিশালী বার্তা। আলিশা ইসলাম, সময় সংবাদ। অস্কার বিশ্ব চলচ্চিত্রের এক স্বপ্নময় রূপালী যাত্রা। পুরো সিনে দুনিয়ার অপেক্ষার আলো জ্বলে ওঠে হলিউডের এই স্বর্ণমঞ্চে। শিল্পের ঝলমলে এই মহোৎসবের পাতায় প্রতি বছরই যুক্ত হয় নতুন গল্প, ইতিহাস এবং আবেগের স্বরলিপি। তবে এবার পুরস্কারে যুক্ত হচ্ছে নতুন পালক। অস্কার 2026-এ প্রথমবারের মতো সম্মানিত হবেন সেরা কাস্টিং ডিরেক্টর। বিস্তারিত রোজা চৌধুরীর রিপোর্টে। বছর জুড়ে বিশ্ব চলচ্চিত্রের এক মহার্ঘ অপেক্ষার নাম অস্কার। হলিউডের ঝলমলে দুনিয়ায় সোনালী ট্রফির আলোয় উদ্ভাসিত হতে মুখিয়ে থাকে পুরো সিনে দুনিয়া। এবার সেই অস্কারে যুক্ত হতে যাচ্ছে নতুন পালক। বেস্ট অ্যাচিভমেন্ট ইন কাস্টিং ক্যাটাগরিতে কাস্টিংয়ে অসাধারণ অর্জনের জন্য সেরা কাস্টিং ডিরেক্টরকে দেয়া হবে এই পুরস্কার। সর্বশেষ 2001 সালে সেরা অ্যানিমেটেড সিনেমা অস্কার পুরস্কার প্রবর্তনের প্রায় 20 বছর পর কাস্টিং ক্যাটাগরির অর্জনকে সম্মাননা জানাতে যুক্ত হলো এই প্রতিযোগিতামূলক নতুন পুরস্কার, যা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে 98তম একাডেমি অ্যাওয়ার্ডসে। এই নতুন সংযোজনের ফলে 15 মার্চের অস্কার নাইটে মোট পুরস্কারের সংখ্যা দাঁড়াচ্ছে 24টি। সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, এই সব প্রচলিত বিভাগগুলোর সঙ্গে এবার কাস্টিং ডিরেক্টরও পাবেন নিজেদের আলাদা সম্মাননা। এই বিভাগে মনোনয়ন ঠিক করবেন কাস্টিং ডিরেক্টরস ব্রাঞ্চের সদস্যরা। প্রথমেই 10টি শর্টলিস্ট তৈরি করা হবে, যেমনটা করা হয় ডকুমেন্টারি, আন্তর্জাতিক চলচ্চিত্র, সাউন্ড বা ভিজুয়াল ইফেক্ট সহ একাধিক ক্যাটাগরিতে। 16 ডিসেম্বর প্রকাশ করা হবে শর্টলিস্ট, আর 22 জানুয়ারি জানা যাবে চূড়ান্ত মনোনয়ন। এবারের অস্কার মঞ্চে উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় হোস্ট কোনান ওব্রায়েন। সব মিলিয়ে বলাই যায় নতুন বিভাগ, নতুন সম্মাননা। 2026-এর অস্কার মঞ্চ হবে আরও বিস্তৃত, রঙিন আর বৈচিত্র্যময়। রোজা চৌধুরী, সময় সংবাদ।
বিশ্বজুড়ে কোরিয়ান সিরিজের তুমুল উত্থান ক্রমেই বদলে দিচ্ছে সিনেমা ও স্ট্রিমিং ইন্ডাস্ট্রির মানচিত্র। দর্শক এখন শুধু গল্প নয়, ভিজুয়াল ন্যারেটিভ এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকেও মনে করছেন গুরুত্বপূর্ণ। এই বাজারের নিয়ন্ত্রণ কে নেবে? নেটফ্লিক্স, ডিজনি নাকি অন্য কোনো মিডিয়া জায়ান্ট? বিস্তারিত তানভীর হাসানের রিপোর্টে। বিশ্বজুড়ে কোরিয়ান সিনেমা ও সিরিজের উত্থান এখন শুধু নেটফ্লিক্সে সীমাবদ্ধ নেই। প্রতিযোগিতায় এবার নতুন চমক নিয়ে এসেছে ডিজনি প্লাস। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ওয়েবটুন, গেম অ্যাডাপ্টেশন আর মৌলিক গল্প নিয়ে ডিজনি ঘোষণা করেছে নতুন গ্লোবাল কোরিয়ান কন্টেন্ট স্লেট। কোরিয়ান কন্টেন্টের বর্তমান বাজার $12 বিলিয়ন বেশি। স্কুইড গেম, হেলবাউন্ড, প্যারাসাইট এগুলো প্রমাণ করেছে কোরিয়ান গল্প শুধু এশিয়ায় নয়, ইউরোপ ও আমেরিকার তরুণ দর্শককেও আকৃষ্ট করে। এই জনপ্রিয়তাই তাদের বিনিয়োগের মূল কারণ বলে জানিয়েছে ডিজনি। ডিজনি প্লাস গত 2 বছরে কোরিয়ায় 20টিরও বেশি অরিজিনাল প্রজেক্ট নির্মাণ করেছে। নতুন ঘোষণায় যুক্ত হয়েছে দারুণ সব সিরিজ, সাই-ফাই থ্রিলার, রাজনৈতিক অ্যাকশন, ড্রামা এবং হাই বাজেট ফ্যান্টাসি। এই পর্বে পুরো সৃজনশীল স্বাধীনতা পাবে বলে প্রত্যাশা কোরিয়ান লেখক ও পরিচালকদের। সংশ্লিষ্টরা বলছেন, স্ট্রিমিং যুদ্ধের নতুন ফ্রন্টলাইন এখন দক্ষিণ কোরিয়া। এখানকার গল্প বলার ধরন, চরিত্র নির্মাণ আর প্রোডাকশন ভ্যালু মিলিয়ে এটি বিশ্বের সবচেয়ে দ্রুত বেড়ে চলা কন্টেন্ট হাব। ডিজনির নতুন কোরিয়ান লাইন আপ তাই নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ও HBO ম্যাক্সের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে। দর্শকের মন কে দখল করবে, ডিজনি নাকি নেটফ্লিক্স অথবা অন্য কোনো জায়ান্ট? এখন সেটা সময় বলে দেবে, কিন্তু এটা প্রায় নিশ্চিত নিকট ভবিষ্যতে বিনোদন জগতের নিয়ন্ত্রণ যাচ্ছে কোরিয়ান ড্রামা আর সিনেমার হাতে। তানভীর হাসান, সময় সংবাদ। স্বেচ্ছা জন্মের অবকাশ না থাকলেও বর্তমান পৃথিবীতে স্বেচ্ছামৃত্যু বিরল নয়। স্বাধীন জীবনযাপনের অনেকেরই সুনিশ্চিত মৃত্যু অনুভব যেন সম্মুখে শান্তির পারাবার ভাষা ও তরুণী হে কর্ণধার। জার্মানির কেসলার টুইন্স খ্যাত যমজ বোন এলিস ও অ্যালেনের স্বপ্ন ছিল সেরকমই। একই দিনে যাত্রা শুরু করে মৃত্যুর ইচ্ছাও প্রকাশ করেছিলেন একসঙ্গেই। বাস্তবে হয়েছেও তাই। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। একই দিনে পৃথিবীতে যাত্রা শুরু, একসঙ্গেই মৃত্যুর ইচ্ছা প্রকাশ করেছিলেন যমজ 2 বোন। বাস্তবে হয়েছেও তাই। স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করেছেন জার্মানির কেসলার টুইন্স খ্যাত যমজ বোন অ্যালিস ও অ্যালেন। যৌথ মৃত্যুর জন্য দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করছিলেন 2 বোন। মৃত্যুর আগে আইনজীবী ও চিকিৎসকের সঙ্গেও আলোচনা করেছিলেন। মিউনিক পুলিশ এক বিবৃতিতে জানিয়েছেন, গ্রুনওয়াল্ডে নিজেদের বাসভবনে স্বেচ্ছা মৃত্যুর সিদ্ধান্ত নেন অ্যালিস ও অ্যালেন কেসলার। 60-এর দশকে যমজ 2 বোনের অনবদ্য পরিবেশনায় খ্যাতি ছড়ায় ইউরোপ জুড়ে। গান ও নাচের মিশ্রণে যেমন মঞ্চ মাতাতেন, তেমনি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেন জার্মান সংস্কৃতির পরিচয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন স্টাইল ও ধারার সঙ্গীত উপস্থাপন করতেন কেসলার টুইন্স। কয়েক প্রজন্মের দর্শক শ্রোতার হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তারা। প্রয়াণের খবরে বিশ্বজুড়ে কেসলার টুইন্স ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। নিয়াজ শুভ, সময় সংবাদ। বিজ্ঞাপন দিয়ে শুরু হয়ে ওঠেন বলিউডের ক্লাসিক হিট নির্মাতা। তার প্রতিটি সিনেমার বক্স অফিস যেন নতুন ইতিহাস। আর এই বিস্ময়কর যাত্রার স্বীকৃতিস্বরূপ অর্জন করেছেন 4টি জাতীয় পুরস্কার। বিস্তারিত জানাচ্ছেন তাহমিনা তন্নি। রণবীর কাপুর এনএস, সঞ্জু, আমির এস, পিকে। বলিউডের ব্যস্ত করিডোরে প্রতিদিন অসংখ্য গল্প লেখা হয়, তৈরি হয় নতুন তারকা, নতুন পরিচালক। কিন্তু এই ভিড়ের মাঝেও আছেন এমন একজন নির্মাতা যার নাম শুনলেই দর্শক মনে জন্ম নেয় এক অদ্ভুত বিশ্বাস। তিনি রাজকুমার হিরানি। 1962 সালে মহারাষ্ট্রের নাগপুরে এক সিন্ধি পরিবারে জন্ম নেওয়া রাজুর জন্য বাবা সুরেশ হিরানির স্বপ্ন ছিল ছেলে ইঞ্জিনিয়ার হবে। তবে রাজুর মন পড়েছিল পর্দার আলো ছায়ায়। অভিনয় শিখতে চাইলেও ভাগ্য তাকে নিয়ে যায় অন্য পথে। কিন্তু এই যাত্রাই পরবর্তীতে হয়ে ওঠে তার সবচেয়ে বড় শক্তি।
বিখ্যাত ফেভিকল জোর লাগাকে হাসা বিজ্ঞাপনটি দিয়েই শুরু হিরানির ক্যারিয়ার। এরপর ধীরে ধীরে তৈরি হচ্ছিল স্বপ্নের মঞ্চ। 2003 সালে হিরানির পরিচালক হিসেবে আত্মপ্রকাশ মুন্না ভাই MBBS দিয়ে। মুন্না সার্কিট জুটি তৈরি করল জনপ্রিয়তার এমন ঢেউ যা আজও ফুরায়নি। এরপর লাগে রাহো, মুন্না ভাই, 3 ইডিয়টস, পিকে, সঞ্জু প্রতিটি ব্লকবাস্টার সিনেমায় দিয়েছিল এক একটি নতুন চমক। হিরানির এই ধারাবাহিক সাফল্য শুধু দর্শকদের ভালোবাসায় এনে দেয়নি, তাকে তৈরি করেছে বলিউডের এক আলাদা সেন্সেশন হিসেবে। এখন পর্যন্ত অর্জন করেছেন 4টি জাতীয় পুরস্কার, যা তার নির্মাণ শৈলী এবং গল্প বলার শক্তির সবচেয়ে বড় প্রমাণ। তাহমিনা তন্নি, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়।